শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মাটিতে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের দল বিজেপি সরকার গড়েছে। সরকার গঠনের পর থেকেই একাধিক রাজ্য রাজনীতির পাশাপাশি দেশ জুড়ে এই মুহূর্তে মানুষ বোধহয় ওয়েব সিরিজ বা সিরিয়ালে মন দিতে পারছেন না, কারণ এত টুইস্ট রাজ্যের রাজনীতি এবং তৎকালীন শাসক দল তৃণমূল কংগ্রেসকে নিয়ে চলছে। তার পেছনে কেউ কেউ বলছেন, অঙ্ক কষছেন, বিজেপির বড়সড় একটা হাত আছে। সত্যি কি তাই? এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্তদা, এই যে আপনি তো ওয়েব সিরিজও দেখেন, আমি জানি সংস্কৃতির সঙ্গে আপনার যথেষ্ট যোগাযোগ রয়েছে। ওয়েব সিরিজ দেখতে পাচ্ছেন নাকি তৃণমূলের এই টুইস্ট দেখছেন? এখন তৃণমূলের টুইস্টই বেশি ইন্টারেস্টিং মনে হচ্ছে ওয়েব সিরিজগুলোর থেকে। তো তৃণমূল কংগ্রেসে এখন একের পর এক যে ধরনের ঘটনা প্রবাহ চলছে, তো বাংলা সিরিয়ালের থেকেও অনেক বেশি রোমাঞ্চকর আর কি। তো অনেকে তো বলছে তো এর পেছনে নেপথ্যে আপনারা ডিরেক্টর হিসেবে রয়েছেন, আপনাদের দলের সকলে আপনারা রয়েছেন, আপনারা শুধুমাত্র দর্শক, সেটা তো বিশ্বাস করতে একটু কষ্ট তো হচ্ছে। দেখুন, আমরা দর্শকই আছি, যা হচ্ছে তৃণমূল কংগ্রেসের ভেতরে হচ্ছে, কারণ তৃণমূল কংগ্রেসের ভেতরে অনেক বেশি অসন্তোষ। সেই তৃণমূল কংগ্রেসের ভেতরে যে অসন্তোষ, তারই বহিঃপ্রকাশ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে দূর থেকে। এই শতাব্দী রায়, কাকুলি ঘোষ দস্তিদার, এরা যখন আপনাদের দলের মানে আপনাদের সঙ্গে আপনি এর আগে একাধিকবার আপনারা বলেছেন যে মিসড কল, ফ্রেন্ড রিকোয়েস্ট, যে যত বেশি শব্দে প্রতিবাদ করেন, বিপ্লবের কথা বলেন, তারাই সব থেকে বেশি রাত্রে ফোন করেন আপনাদের সঙ্গে। নামগুলো তখন তো জানতে পারিনি। এখন কি এরকম প্রচুর ফোন আসছে, মানে নতুন নতুন ফ্রেন্ড রিকোয়েস্ট পাচ্ছেন? দেখুন, তৃণমূল কংগ্রেসের বলুন বা অন্য রাজনৈতিক দলের বলুন, কারোর সাথে তো দেখুন বিজেপির যে মতাদর্শ, সেই মতাদর্শ অনুসারে আমরা বিশ্বাস করি যে যে কোনো রাজনৈতিক দল সে আমাদের বিরোধী দল, শত্রু নয়। তো সবার সাথেই কথা হয়, আলাদা করে আমি কার নাম বলবো, সবার সাথে ভালো সম্পর্ক। সবার ভালো তৃণমূল, খারাপ তৃণমূল, নাকি মধ্যপন্থা তৃণমূল, এখন আবার এনসিপিআই, এদের মধ্যে কাদের নাম্বার একটু এগিয়ে রাখবেন? দেখুন, তৃণমূল সিপিএম বিষয় না, বা ভালো তৃণমূল এনসিপিআই বিষয় না, বিষয়টি হচ্ছে মেম্বার অফ পার্লামেন্ট। ধরুন, আমার মেম্বার অফ পার্লামেন্ট যারা যে কোনো রাজনৈতিক দলের, তারা আমার সহকর্মী, কারণ আমরা একসাথে লোকসভাতে বসি, রাজ্যসভাতে অনেক সময় আমাকে মন্ত্রী হিসেবে যেতে হয়, সেখানে বলতে হয়। তো স্বাভাবিকভাবে আমি তাদের দেখা হলে তাদের দিকে মুখ ঘুরিয়ে চলে দিয়ে যাব বা তাকে গালি দিয়ে চলে যাবো, এটা তো হতে পারে না। দেখা হলে সৌজন্যবশত নমস্কার, কোনো প্রয়োজন থাকলে তারা আমাকে ফোন করতে পারে, কারণ আমি মন্ত্রী, স্বাভাবিকভাবে তার এলাকার সমস্যা নিয়ে যে কেউ আমাকে ফোন করতে পারে। বিপর্যয়, এটা কি সত্যি কেউ এক্সপেক্ট করেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় আর কল্যাণ বন্দ্যোপাধ্যায়, তিন বন্দ্যোপাধ্যায় ছাড়া তো এখন আর কাউকে খুঁজে পাচ্ছি না? দেখুন, আমরা একসময় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে গিয়ে বলতাম, তখন তৃণমূল কংগ্রেস ক্ষমতায়, ব্যানার্জি কোম্পানি। তো এখন তো সত্যিই ব্যানার্জি কোম্পানি হয়ে গেছে বলে মনে হচ্ছে তৃণমূল কংগ্রেস। এর বাইরে আর তৃণমূল কংগ্রেসের কেউ নেই। কিন্তু আমরা দেখুন আগেও বলতাম, আমার ভাষণে আপনারা শুনেছিলেন, সেটা নিয়ে বিতর্ক হয়েছিল যে পুলিশ না থাকলে 15 মিনিটও লাগবে না, তৃণমূলের পার্টি অফিসগুলো খালি হয়ে যাবে। বাস্তবিক খালি হয়ে গেছে, দেখুন নেই, কেউ সঙ্গে নেই। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের অবস্থা সেই আশরানির মতো হয়ে গেছে আর কি, আধা ইধার যাও আধা উধার যাও, বাকি মেরে পিছে আও। মেরে পিছে কই নেই হ্যাঁ। ওই কল্যাণ ব্যানার্জি বাবু আছেন, হ্যাঁ, উনি তো, আমরা অপেক্ষা করছি, আমরা লোকসভায় দেখা হলেই বলবো কিতকিত 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 ফুস। সায়নী ঘোষকে নিয়ে কি বলবো? দেখুন, আমি আলাদা করে সায়নী ঘোষকে নিয়ে কোনো মন্তব্য করতে চাই না। আমার যেটা মনে হয় যে দেখুন, আমরা যে জগতের লোক, সেই জগতে খুব মন দিয়ে কাজ করা উচিত, এবং সেটা মন দিয়ে কাজ করলে পরে আপনি অন্য জগতেও তারপরে ফ্লারিশ করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এতদিন তো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো সাজতেন, এখন আবার সাজের পরিবর্তন করেছেন। এখন কোনো টিপস দিতে চান সায়নী ঘোষকে? মমতা বন্দ্যোপাধ্যায়ের মতোই সাদা শাড়ি, টিপ, হাওয়াই চটি পায়ে পরে ঘুরতে? দেখুন, ব্যক্তিকেন্দ্রিক দলে ওরকম হয়। ব্যক্তিকেন্দ্রিক দলে স্বাভাবিকভাবে একজন নেতা থাকে, তাকে নকল করার সবার চেষ্টা করেন। তো ওনার মনে হয়েছিল ওই সময় উনি করেছেন, আমার আলাদা করে কিছু বলার নেই। উনি ভালো অভিনেত্রী, ভালো অভিনয় করেন, অনেক সিনেমা টিনেমা করেছেন। না, সে তো হয়, এ তো স্বাভাবিক, অস্বাভাবিক কিছু আমি বলবো না, কারণ আমাদেরকে তখন চিনতেন না, ওনারা ক্ষমতার দম্ভে অনেক উপরে বসেছিলেন। আমরা ক্ষমতায় এসেছি, এখন আমাদের যেন তৃণমূল কংগ্রেসের রোগটা না হয়, আমরা যেন সবাইকে চিনতে পারি। কিন্তু এই যে এনসিপিআইতে যারা গেল, এনসিপিআই এর ফরমেশন, দেব অধিকারী,
তিনিও এনসিপিআইতে মানে সই করেছেন, ওম বিড়লার সঙ্গে দেখা করেছেন। এই ইকুয়েশন, এই সমস্ত কিছু, এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় এই মুহূর্তে বোঝা যাচ্ছে না যে অ্যাকচুয়াল বিরোধী দলকে, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি স্পিকারের মান্যতা পেয়েছেন, তিনি বলছেন তারাই আসল বিরোধী দল, অন্যরাও বলছেন আমরাও রয়েছি মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, এবং রীতিমতো প্রতিদিন একটা হাই ভোল্টেজ ড্রামা দেখতে পাচ্ছি আমরা। দেখুন, আপনারাও ড্রামা দেখাচ্ছেন, আমরাও দেখছি, আমরাও বাইরে থেকে সেটাই দেখছি যে হাই ভোল্টেজ ড্রামা চলছে। এবং তৃণমূল কংগ্রেস এখন কেমন যেন আস্তে আস্তে খণ্ড বিচ্ছিন্ন তৃণমূল কংগ্রেসে পরিণত হয়ে যাচ্ছে। এবং আগামী দিনে দলটা থাকবে না বলেই আমার মনে হচ্ছে। আপনাদের কি মনে হচ্ছে বা ইতিহাস আগামী দিনের সময় সেটা বলবে, ইতিহাসে লেখা থাকবে সেটা। কিন্তু বর্তমান যা পরিস্থিতি, তৃণমূল কংগ্রেস নামক দলটা থাকবে না। এবার এই অ্যাকাউন্ট ফ্রিজ নিয়েও অরূপ বিশ্বাস তিনি চিঠি দিয়েছেন, ট্রেজারার হিসেবে চিঠি দিয়েছেন অ্যাকাউন্ট ফ্রিজ করা হোক। একটা রিজিওনাল পার্টি, তার এত পরিমাণ সম্পত্তি, এত পরিমাণ টাকা। তখন আমরা তো সেই সময় এই ইস্যুটা তুলেছিলাম যে বিজেপি সেই সময় রাজনৈতিক দলগুলোর মধ্যে সবথেকে বেশি বন্ড পেয়েছিল। তারপরেই যে নামটা আসছিল সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস, এবং রিজিওনাল পার্টিদের মধ্যে হায়েস্ট। তো একটি রিজিওনাল পার্টি যে একটি মাত্র রাজ্যে ক্ষমতায়, সে এত বিপুল পরিমাণ অর্থ ইলেকটোরাল বন্ডে পেয়েছিল। তো এটা তো সত্যি চিন্তার বিষয়, এবং সেই বিষয়গুলো এখন সামনে উঠে আসছে। তাদের দল থেকে বলা হচ্ছে এতে করাপশনের টাকা আছে, কাটমানির টাকা আছে, সেই টাকা নাকি ঢুকেছে, কোনোভাবে তাকে হোয়াইট করে ঢোকানো হয়েছে। তো এই বিষয়গুলো এখন আগামী দিনে তদন্ত সাপেক্ষ, তদন্ত হবে। অভিষেক বন্দ্যোপাধ্যায় এত ভয় পাচ্ছে কেন সুকান্তদা? মানে কি মনে হয়, অভিষেক বন্দ্যোপাধ্যায় ডিম খেলেন? অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এত ভয় পাওয়ার কারণ কি? আপনি তো বহুবার ওনার লোকসভা কেন্দ্রেই আপনাকে অ্যাটাক করা হয়েছিল, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতো আপনি ভয় পেয়েছিলেন কখনো? দেখুন, আমি আগেও বলেছিলাম যে পুলিশ না থাকলে পরে তৃণমূল কংগ্রেসের নেতাদের খুঁজে পাওয়া যাবে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় যবে থেকে নেতা হয়েছেন তবে থেকে উনি দেখতে অভ্যস্ত যে ওনার চারপাশে প্রচুর পুলিশ থাকে। কোথাও সভা করতে গেলে আগে যখন ক্ষমতায় ছিলেন 2000 লোক যদি থাকে 1500 তার মধ্যে হচ্ছে সিভিক ভলেন্টিয়ারদেরকে সিভিল ড্রেসে পাঠানো হতো। তো দেখেও অভ্যস্ত। এখন যখন আশেপাশে আর দেখতে পাচ্ছেন না খাকি বর্দিধারীদেরকে, তখন ওনার মনে হচ্ছে যে আমার সুরক্ষা কম্প্রোমাইজ হয়ে যাবে, আমার ঘুম হচ্ছে না। তখন তো ওনার ঘুম হচ্ছে না। আমি বলবো যে রাজনীতিতে সময় দিন। যদি রাজনীতি করতে চান মাঠে ঘাটে ঘুরুন, জনতার কাছে যান। রাজনীতিতে ভয় পেয়ে ঘরে বসে থাকলে চলে না। যেভাবে আপনি এতদিন রাজনীতি করেছেন, ওই সুমিতকে পাশে বসিয়ে রেখে, আইপ্যাককে সাথে বসিয়ে রেখে, জাহাঙ্গীরদেরকে বলে দিয়ে, ওইভাবে রাজনীতি হয় না। রাজনীতি আপনাকে নিচে নেমে মানুষের সাথে দেখা করে, মানুষের সাথে কথা বলে, মানুষের কাজ করে রাজনীতিতে নেতা হতে হয়। আমাদেরকে কে চিনতো? আজ থেকে 10 বছর আগে কেউ চিনতেন না, আপনারাও চিনতেন না। আমরা মানুষের সাথে গিয়ে মানুষের সাথে কথা বলে, গণতন্ত্রে মানুষই শেষ কথা বলে। মানুষ যতদিন চাইবে ততদিন আমরা থাকব, এটা মানুষই ঠিক করবে। আমরা এটা মনে প্রাণে বিশ্বাস করি। যদি মানুষের মনে হয় যে আমার থেকেও যোগ্য কেউ আছে, মানুষ তাকেই ঠিক করবে। বিজেপির তরফ থেকে একটা তো আইন প্রণয়নের কঠোর নিয়ম নীতি সমস্ত রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যে আমরা দেখতে পেয়েছি। সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গিয়েছিল যে পার্ক সার্কাসেও বিশেষ একটি সম্প্রদায় তারা অশান্তি করার চেষ্টা করেন। আপনিও কিছুক্ষণ আগে একটা হুঁশিয়ারি দিলেন সেই নির্দিষ্ট সম্প্রদায়কে। নতুন করে কিছু বলতে চান যে যারা আইন ভাঙবে, ধর্মকে হাতিয়ার করে, ধর্মকে সামনে রেখে, তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান? দেখুন, আমি স্পষ্ট বলেছি, আমাদের মুখ্যমন্ত্রী, মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দুবাবু যেটা বলেছেন যে নিয়ম কানুনের মধ্যে থাকুন, হুলিগানিজম চলবে না। ওটা পশ্চিমবঙ্গে আর অ্যাকসেপ্টেড নয়। যারা তোষণ করতেন একটা সম্প্রদায়কে, তারা তাদের অনৈতিক দাবি দাওয়া মেনে নিতেন। আমি উদাহরণ দিয়ে বলে দিচ্ছি, রাজাবাজারে কেউ হেলমেট পরতেন না। এটা তো চলতে পারে না। আমার পাশে একজন, সে আলাদা ধর্মের বলে সে হেলমেট পরবে, আর আমি হেলমেট পরবো না, আমি বিশেষ ধর্মের বলে, এটা তো চলতে পারে না। তাদের একটাই বার্তা দিতে চাই যে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেছেন, নিয়ম মেনে চলুন, আইন মেনে চলুন। আইনের শাসন পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা হয়েছে, ভয় আউট, ভরসা ইন। আইন সবার জন্য সমান, আইন মেনে চলুন, কোনো অসুবিধা হবে না, কারো কোনো অসুবিধা হবে না। আপনি বিজেপিকে ভোট নাও দিতে পারেন, কোনো অসুবিধা হবে না আপনার। কিন্তু আইন না মানলে পরে কিন্তু অসুবিধা হবে। যদি ভাবেন যে সংখ্যা দিয়ে আমি ভয় দেখিয়ে পুলিশ থানা জ্বালিয়ে দেবো, পুলিশ থানাকে করব, তাহলে কিন্তু ওই পুকুরেই ঝাঁপ দিতে হবে। আর মাঝে মাঝে পুকুর এত গভীর হয়, সাঁতার কেটেও ওঠা যায় না। শিক্ষায় যারা দুর্নীতি করবেন তাদের কোনো হুঁশিয়ারি দিতে চান কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী? না, শিক্ষায় দুর্নীতি করার জায়গায় আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী তো বলে দিয়েছেন, কোনো জায়গায় থাকবে না। আমাদের শিক্ষায় দুর্নীতি হতো কি করে? ওএমআর শিটে ডুপ্লিকেসি বা হতো, চুরি হতো। মানে কেউ যদি চেষ্টাও করেন তাদের
সরকার কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে, কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে। দুর্নীতি 1%ও অ্যাকসেপ্টেড নয় আমাদের কাছে। এবং আমি বলে দিচ্ছি, আমাকে ধরে কারো চাকরি হবে না, চাকরি মেধার ভিত্তিতেই নিতে হবে। পরীক্ষা দেবেন, ওএমআর শিট পেয়ে যাবেন, নিজেই উত্তর মিলিয়ে দেখে নেবেন কত নাম্বার পাচ্ছেন, পেয়েছেন কি না, না পেলে পরে চ্যালেঞ্জ করতে পারবেন। তারপরে ইন্টারভিউ থাকবে, একাডেমিক স্কোর থাকবে, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন। তো একাডেমিক স্কোর তো সেখানে আপনার যা পাওয়ার সেটা তো সবাই দেখতে পাচ্ছে, আপনি কত মার্কস কোন ক্লাসে পেয়েছেন বা কোন পরীক্ষায় পেয়েছেন, সেই অনুসারে আপনি নাম্বার পাবেন। আর ইন্টারভিউতে তৃণমূল যে ডুপ্লিকেসি করতে একটা হিউজ নাম্বার রেখে দিয়েছিল, যাতে ইন্টারভিউতে সমস্ত কিছু এদিক ওদিক করা যায়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বলে দিয়েছেন ইন্টারভিউতে অত নাম্বার রাখবেন না। জাতীয় শিক্ষানীতি প্রণয়ন নিয়ে এখানে বিরোধিতা দেখা গিয়েছিল, বিশেষ করে বামপন্থীদের তরফ থেকে বিরোধিতা। তৃণমূল কংগ্রেসও তার বিরোধিতা করেছিলেন। প্রধানমন্ত্রীর যে প্রকল্প, সেই প্রকল্পগুলো চালু হতে দেওয়া হয়নি, সোয়ামের মতো বেশ কিছু প্রকল্প। জাতীয় শিক্ষানীতির প্রণয়ন থেকে শুরু করে এই কেন্দ্রীয় সরকারের যে প্রকল্প, সেগুলো নিয়ে কিছু ভাববেন কিনা? আর সিলেবাস নিয়ে আপনি বলছিলেন কিছু। দেখুন, সমস্ত বিষয়েই আমাদের কেন্দ্র সরকারের সাথে সামঞ্জস্য রেখে আগামী দিনে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাও সেইভাবে আগামী দিনে দেশের সাথে সাথে তালে তাল মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাবে। এবং আগামী 24 তারিখই ইউডাইজের একটি প্রোগ্রাম হবে, সেখানে ইউডাইজে যে তথ্য পশ্চিমবঙ্গ সরকার এতদিন পাঠাতো না, এখন পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের সাথে আমাদের কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রণালয়ের একটি MOU সাইন হবে। আমিও থাকবো সেখানে, এখনও পর্যন্ত আমি সময় দিয়েছি সেখানে। এবং আমরা হাতে হাত ধরে, কেন্দ্র এবং রাজ্য হাতে হাত ধরে সামনের দিকে এগিয়ে যাব। ন্যাশনাল এডুকেশন পলিসি NEP 2020 এখানে পুরোদমে ফলো করা হওয়ার চেষ্টা হচ্ছে। এবং তার সাথে সাথে বামপন্থীরাই তো ছড়ি ঘড়িয়ে এসেছে, যখনই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেস নাথিং এলসে একটা কংগ্রেসেরই এক্সটেনশন। তো কংগ্রেসের যেহেতু নিজস্ব আইডিওলজি নেই, তো বামপন্থীরাই ওই ইতিহাসকে বিকৃত করা থেকে শুরু করে সমস্ত কিছু সময়ের সাথে সাথে করে এসেছে। কখনো তৃণমূল সেজে, তৃণমূলের মধ্যে বামপন্থীরা ছিলেন, এডুকেশন সেক্টরে ছিলেন। যেমন আমরা এতদিন পড়াশুনো করে এসেছি, পশ্চিমবঙ্গ কীভাবে তৈরি হয়েছে, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির কী অবদান, সেটাই আমরা পড়িনি কোনো। আমিও পড়িনি, নিশ্চয়ই আপনিও পড়েননি। তো আমরা আমাদের রাজ্য কীভাবে গঠন হয়েছে সেটাই জানতে দেওয়া হয়নি আমাদেরকে। এই অধিকার তো সবার আছে যে রাজ্যটা কীভাবে গঠন হয়েছে, নাহলে তো আমাদের পূর্ব পাকিস্তানে যায়। হ্যাঁ, সেগুলো তো আমরাও পড়েছি, আমার তাতে আপত্তি। আপনি মোগল সাম্রাজ্যও পড়ান, কিন্তু মোগল সাম্রাজ্য 800 বছর বা 700 বছর যতদিন আমাদের ক্ষমতায় ছিলেন এখানে, গুপ্ত সাম্রাজ্য কি তাতে কম সময় ধরে ছিল? বা দক্ষিণ ভারতের হরিহর বুক্কর নেতৃত্বে বিজয়নগর সাম্রাজ্য তা কি কম প্রভাবশালী ছিল? তাহলে তাকেও ততটা স্পেস দিন। বা আমরা কেন চিলা রায়ের কথা পড়ব না, শুক্লধ্বজের কথা কেন পড়ব না? আমরা কেন অহোমের সেই রাজবংশের কথা পড়ব না, যেখানে লাচিত বরফুকন মোগলদেরকে পরাস্ত করেছিল নৌবাহিনী দিয়ে? এগুলো তো পড়া দরকার, সব জানতে হবে। আপনি আকবর জানুন, কোনো আপত্তি নেই তাতে, লাচিত বরফুকনও জানুন, চিলা রায় জানুন, আমাদের রায়বাঘিনীর কথা জানুন, কিভাবে তিনি লড়েছিলেন সেই সময় পাঠানদের সাথে। আনা উচিত, আমি আবেদন জানাবো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি, যদুনাথ সরকার, রমেশচন্দ্র মজুমদার, মেঘনাথ সাহা, এইরকম প্রত্যেক, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির সাথে হিন্দু মহাসভার একটা বড় টিম ছিল, NC চ্যাটার্জি থেকে শুরু করে অনেকে। তাদের প্রত্যেকের ভূমিকা জানা উচিত বাংলার যুব সমাজকে, বাংলার ছাত্র সমাজকে। বাংলার সিলেবাস এবং শিক্ষানীতি এবং সমস্ত কিছু নিয়ে কেন্দ্রের সঙ্গে সামঞ্জস্য থাকবে। আইন যারা হাতে তুলে নেওয়ার ভুল করবেন বা চেষ্টাও করবেন, তারা যেন সেই চেষ্টা থেকে বিরত থাকেন, সাবধানবাণী করলেন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। জি 24 ঘন্টার জন্য ক্যামেরা রতন দাসের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, সল্টলেক।